নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের বেশ কিছু আপডেট। যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে প্রকাশ করা হবে। এছাড়াও বন্ধুরা, অনেকেরই কিন্তু নাম এবার বাদ দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্প থেকে। তো কাদের নাম বাদ দেওয়া হবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে 1,500 টাকা করে পান। তবে বর্তমানে বিভিন্ন প্রশাসনিক কারণে এই অর্থ প্রতি মাসে না দিয়ে 3 থেকে 4 মাস অন্তর প্রদান করা হচ্ছে। 2025 সালে যারা অনলাইনে বা অফলাইনে অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে, তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হলো এপ্রিল মাস, অর্থাৎ যুবশ্রী প্রকল্পের আরও এক পাখে টাকা বাকি রইল মার্চ মাসের টাকা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মার্চ মাসের টাকা দেওয়া হবে। সরকারি সমীক্ষা অনুযায়ী 27শে মার্চ থেকে যুবশ্রী প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার কিছু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই চলতি এপ্রিল মাসের 4 তারিখের মধ্যেই ফেব্রুয়ারি মাসের টাকা প্রদান করা হবে। তবে 2025 সালের অ্যানেক্সার 3 ফর্ম জমাদানকারীদের মধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখানো হচ্ছে। এর ফলে তারা এই প্রকল্পের আওতায় আর কোনো অর্থ পাবেন না। পাশাপাশি 2024 সালের নতুন যুবশ্রী তালিকা অনুযায়ী অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরও টাকা পাওয়া শুরু হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এবার থেকে যুবশ্রী প্রকল্পের অর্থ প্রতি মাসেই প্রদান করা হবে। ফলে উপভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। নতুন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে 2025 সালের নতুন তালিকা এপ্রিল অথবা মে মাসের মধ্যে প্রকাশিত করা হবে। যারা 2013 সালের 20 মার্চ বিকেল 5:35 পরে নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। তালিকাভুক্ত ব্যক্তিদের মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে, তাই সবাইকে নিজেদের মোবাইল নাম্বার আপডেট রাখতে বলা হয়েছে। যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় নাম থাকলে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিতে হবে। অ্যানেক্সার 1 ফর্মের মাধ্যমে ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড নাম্বার, MICR কোড নাম্বার অনলাইনে সাবমিট করতে হবে। আর অ্যানেক্সার 2 ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর করিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে জমা দিতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে আবেদনকারী এখনও বেকার রয়েছেন। তো বন্ধুরা, মনে রাখবেন এই অ্যানেক্সার 2 ফর্মটি কিন্তু আপনাকে গ্যাজেটেড এই অফিসারের কাছ থেকেই সই করাতে হবে। তারপরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে তিনি প্রকল্পে টাকা পাবেন, অন্যথায় তাকে ওয়েটিং লিস্টে রাখা হবে এবং পরবর্তী সময় টাকা প্রদান করা হবে। এছাড়া রাজ্যের প্রতিটি জেলার এমপ্লয়মেন্ট অফিসে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ও বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যারা এই সুযোগ নিতে চান তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে। ইতিমধ্যে অনেকেই এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছেন। এই বছর যুবশ্রী প্রকল্প থেকে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। যারা এক পরিবারে একাধিক সদস্য টাকা নিচ্ছেন তাদের মধ্যে যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে। যারা বাদ পড়বেন তাদের মোবাইলে SMS পাঠানো হবে, তারপর তাদের সঠিক তথ্য নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। খুব শীঘ্রই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে এই লিস্ট দেখতে হলে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে।
যারা সরকারি চাকরি পেয়েও এখনও যুবশ্রী প্রকল্পে টাকা নিচ্ছেন তাদের নামও বাদ যাবে। এছাড়া কিছু লোকের নামে ও ঠিকানা বাবার নাম এক থাকার কারণে তাদের নাম তালিকায় রাখা হতে পারে। তাদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যারা নিয়ম মেনে টাকা নিচ্ছেন তাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, 2024 সালেও কিন্তু এরকম একটা লিস্ট বেরিয়েছিল এবং সেখান থেকে কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা পরিবারের একের অধিকজন টাকা নিচ্ছিলেন তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্পের এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।